ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল থেকে এখন গুড মর্নিং বললাম, বাট 12টা বাজতে যাবে, আর একটু পরে মর্নিং বলা যায় না, তবু বললাম যেহেতু 12টা বাজেনি সেই কারণে। সকালবেলায় গিয়েছিলাম আমি ডক্টরের কাছে, বললাম তোমাদের এর আগেও যে এত পরিমাণে মাথা ঘুরছে, আমার প্রেশারটা লো ছিল, বাট এতটাও লো নয় যে এত পরিমাণে মাথা ঘুরবে। প্রেশার আমি সবসময় টেনশন করে হাই যাতে না হয়, লো থাক, কিন্তু এতটা পরিমাণে ঘুরছে, উঠতে পারছে, লিটারালি মাথা ঘুরে পড়ে যাচ্ছে, আমি এতটা পরিমাণে মাথা ঘুরছে আমার। তো ডক্টরের কাছে গেলাম সকালবেলা, আমাদের বাড়ির পাশে হোমিওপ্যাথি ডক্টর বসেন একজন, খুব ভালো। ওখানটা গেলাম, ওখানটা প্রচুর ভিড় থাকে, তো সেই কারণে ওখান থেকে ফিরতে লেট হয়ে গেল। সেই কারণে ব্লগটা শুরু করতেও আমার একটা টাইম লেগে গেল। না, এসি চালাবে না এখন, বারণ করেছি। নো নো নো, এতটা গরম পড়েনি যে দিনের বেলা এখন তোমাকে এসি চালাতে হবে। না 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 না, হবে না। আজকে দুপুরে রান্না হবে রুই মাছের প্লেন একটা তরকারি করবো, আলু দিয়ে। আলু দিয়ে পাতলা একটা তরকারি, আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে করবো। এখানটা হচ্ছে মাছ ভাজা। ডক্টরের কাছে গেলাম, তারপরে নিচে দোকানে গেলাম, এই সমস্ত কিছু করে উপরে এলাম, বেশ অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ব্লগ স্টার্ট করলাম, সমস্ত কিছু মিলে বেশ কিন্তু লেট হয়ে গেছে। আসার সময় একটু রুই মাছও নিয়ে এসেছিলাম, তো রুই মাছ একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে এদিকে আলু করে নিলাম। তো এদিকটা আলু করে নিলাম, আলু কেটে নিলাম। তো আলু দিয়ে পাতলা করে একটা রুই মাছের তরকারি করবো, ধনেপাতা দেবো ভেবেছিলাম, তারপরে আবার ডিসিশন চেঞ্জ করলাম, না ভাজা জিরের গুঁড়ো দিয়ে করবো। নামানো আগে একটু বেশি করে ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরে আর ধনে যে গুঁড়োটা আমি করে রাখি সবসময়ের জন্য, সেটা দিয়ে নামিয়ে দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি তোমরা এইভাবে ভাজা জিরের গুঁড়ো দিয়ে যে কোনো মাছের তরকারি, যে কোনো নিরামিষ তরকারি যাই হোক না কেন, তাদের তোমরা যদি একটু দিয়ে নামিয়ে দাও, নামানোর আগে দেখবে আলাদা একটা ফ্লেভার হবে তরকারিটা। গরম মশলা দিলেও এত সুন্দর কিন্তু ফ্লেভার হয় না। নর্মালি আমি এই সমস্ত তরকারিতে গরম মশলা খুব একটা দিই না বললেই চলে। তো এখানটা মাছ ভাজা হয়ে গেছে, 5 পিস মাছ ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম। আর মাছ আমার মোটামুটি তরকারি কমপ্লিট, আর ওদিকে ভাতও মোটামুটি হল মধ্যে। এবার আমি করে নেব প্রেশার কুকারে মুসুরির ডাল অল্প একটুখানি, ব্যাস তরকারিটা হয়ে গেল আগে। আর মুসুরির ডালটা একটু পরে করবো, কারণ প্রেশার কুকার সিটিতে কোনো একটা প্রবলেম হয়তো হয়েছে, কারণ ভীষণ যা দিচ্ছি না কেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে স্প্রেড করছে আর কি জিনিসটা সিটির ওখান থেকে। সেই কারণে হচ্ছে দেখলাম একবার রান্নাবান্না হয়ে যাক, তারপরে আমি এই পাশে গ্যাস ওভেনটা ফাঁকা থাকবে, তারপরে আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে। তো আজকে দুপুরে মাছের ঝোল আর ডাল, ব্যাস এটাই হচ্ছে দুপুর লাঞ্চ মেনু। এখন তোমরা কি করবে বলো তো? আদি ওঠো, আদি। একটা গাছে কমলা লেবু ঝুলে আছে, 3টে কমলা লেবু, একটা থোকাতে, পাশে আরও অনেকগুলো কমলা লেবু গাছে ঝুলে আছে, পাতা আছে গাছ ভর্তি, ঠিক আছে? গাছের নিচে পড়ে আছে অনেকগুলো কমলা লেবু। এরকম একটা সিনারি একে আমাকে দেখাও। সময় দিলাম আমি 30 মিনিট, অনলি 30 মিনিটস। এটা 30 মিনিটস হবে, তুমি ট্রাই করো, হবে না। আনলিমিটেড আমি টাইম দিতে পারবো না, 30 মিনিটস দিলাম, ঠিক আছে? ডান, ওকে। বিকেলবেলা মাথা আসিয়েছি, তারপরে একটা টিপ পরেছি, আমি একটা মেরুন কালার টিপ পরেছি, ওটা আলাদা রকম লাগছে দেখতে, কেন জানি না, আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, আর এখন আমি কুর্তিটা খুলতে পারলে মনে হয় বাঁচি, কারণ আমি দোকানে গেছিলাম নিচে আর কি। তো ডিমটা শেষ হয়ে গেছে, ডিমটা নিয়ে এলাম, আটা টুকটাক যা লাগবে নিয়ে এলাম। কি গরম বাপরে, থাকতে পারছি না, 3/4 হাতা গরম আসলে কী যে কষ্ট বলার মতন। এখন চেঞ্জ করে আগে টপ করবো। গরমের ঠেলা পুরো চুল গুটি গাটি একদম উপরে তুলে দিয়েছি। যাই হোক, আর আমি এখন সন্ধ্যাবেলা খাবো গুটি বিস্কিট নিয়ে নিয়েছি 4-5 পিস মতো, আর একটা কলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি টিফিন করবো। আদি অন্ত ডিম টোস্ট খেলো।
এখন আমি খেয়ে তারপরে আদিমকে পড়াতে বসবো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। দোকানে গেছিলাম, দোকানে দুটো দোকানে বাড়ির নিচে দোকানে গেলাম, তারপরে পাশে ফলের দোকানে গেছিলাম। দুপুরবেলা আসতে আমি দুপুরবেলা বেদানা নিয়ে এসেছিলাম 2 কিলো। সে দামটা দেওয়া হয়নি, ভালো বেদানা পেয়েছিলাম বললো বৌমা তুমি নিয়ে যাও, পরে দাম দিও। মানে টাকা ছিল না তখন, টাকা নিয়ে বেরোয়নি আমি, তো সেই দাম দিয়ে এলাম। তো অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে বাজার যাওয়ার জন্য। এখন কোনো রকম বিস্কিটটা আর কলাটা খাবো, খাওয়ার পর তারপর আদিমকে নিয়ে পড়াতে বলবো। গরমের সময় যতটা গুটিয়ে কাটিয়ে চুল উপর দিকে রাখা যায় ততই শান্তি। তুমি যদি এটা 4 টাইমস লিখে থাকো তাহলে তোমার তো ভুল হওয়ার কোনো কথা না। 1/4 তোমার ভুল হওয়ার কথা না, 4 টাইমস যে লিখবে ইজিলি। আমি 1 টাইম লিখেছি কিন্তু আমার মনে আছে সব। আরে আমি ফাঁকিবাজ এখন না, আমি সত্যি বলছি। ও ফাঁকিবাজ, তুমি দেখেছো? আর তুমি? আমি নরমাল, ঠিক আছে। তো মুখটা দেখা, মুখে কি লাগিয়েছিস? এদিকে এদিকে আয়, দেখাবি তো, আয় আয় মুখটা দেখা। দেখো হোলির সেই রং ছিল ঘরের মধ্যে, সেই রংটা বিকেলবেলা দেখি পুরো বেসিন ভর্তি রং, ঘরের ফ্লোরে রং, ওর মুখে জামায় সব জায়গায় রং। করো চুপচাপ করে, একটু ক্লু দেবো না, চুপচাপ করে করো, ঠিক আছে? হ্যাঁ ফাঁকিবাজ। কোত্থেকে দেখলে? খুব বাজে হচ্ছে কিন্তু এগুলো। বাবাই প্লিজ পিছন দেখো, ও ঘুরছে, মোবাইলটা নেবে, ও গেম খেলবে। পড়াশোনা কমপ্লিট হলো আর বলেছিল মা পড়া কমপ্লিট হয়ে গেলে আমাকে একটুখানি মোবাইলটা দেবে। তো আমি বলেছি না, কিন্তু তাও দেখো পেছন পেছন ঘুরছে কীরকম। বাই দ্য ওয়ে আমার মিস্টার কর্তাবাবু মাত্র জাস্ট ঢুকলো আর আমার জন্য স্পেশাল একটা খাবার নিয়ে এসেছি, যেটা কিনা আমার অতীব প্রিয়, ভীষণ প্রিয়। কিছু কিছু খাবার আছে যেগুলো আমি এত ভালোবাসি, মানে বলার মতো না। তার মধ্যে আমলকি, দাঁড়া বাবা ওই অতটা খাবি না। আর যদি ওইটা একদম প্রপার আমলকি নয়, প্রপার আমলকি না এখন সেভাবে পাওয়া যায় না, মানে শুকনো প্রপার আমলকি সেভাবে পাওয়া যায় না। এটার মধ্যে কুলের গুঁড়ো ঠুড়ো বা শুকনো কুলের গুঁড়ো কেড়ো এগুলো মেশানো আছে, কিন্তু খেতে ভালো লাগে। ওকে আমি মাঝে মাঝে আনতে বলি, ট্রেনের মধ্যে যদি পায় তো নিয়ে আসি, ম্যাক্সিমাম এগুলো ট্রেনেই পাওয়া যায়। যদি পায় তো ভালো, মাঝে মধ্যে আনে বলতে খুব অনেক দিন আগে একবার নিয়ে এসেছিলো, আজকে দেখি নিয়ে এসছে, আমার কপালটা পুরো ফিরে গেছে। তো যাই হোক, না খেয়ে পারলাম না, অবশ্যই খেলাম, আরও খাবো। রাত্রেবেলা হবে রুটি আর তার সাথে হবে চিকেন। আটা মাখছি, আশা করি দেখতে পাচ্ছ হাত পুরো একদম। তো যাই হোক, আটাটা মেখে নিয়ে আগে, তারপরে আটা মেখে ঢেকে রেখে দেবো, তারপর করবো চিকেন। বসে দিয়েছি চিকেন, আর চিকেনটা না আজকে আমি প্রেসার কুকারে করেছি। আর আজকে বলে না জানো তো, আমি বেশ কয়েকটা দিন ধরে রাত্রেবেলা দেখবে ম্যাক্সিমাম দিনে চিকেন, মানে এই ধরনের খাবার তো রাত্রেবেলাতেই করি, দিনের বেলাতে খুব একটা করি না, কারণ আমার হাজব্যান্ড ও থাকে না। তো দিনের বেলাতে আমি আমার বাচ্চা দুটো নিয়ে আবার করবো, ওর জন্য রাত্রেবেলা ও অফিস থেকে ফেরে, তো সেই কারণে রাত্রেবেলায় ম্যাক্সিমাম দিন চিকেনটা করি। তো প্রেসার কুকারে করছি কয়েকটা দিন ধরে চিকেন, খুব ভালো লাগছে খেতে। আর আমি তোমাদেরকে সঙ্গে শেয়ারও করেছিলাম এর আগের দিন। তো আমাকে একজন কমেন্ট করেছিলে, কাকুলি ধর তুমি বলেছিলে যে দিদি একদিন ডিটেলসে প্রেসার কুকারে চিকেনটা করে তারপর শেয়ার করতে। হ্যাঁ একদিন ডিটেলসে করবো। দেখো এখানটা কিন্তু আমি খুব তেল দিইনি, অল্প তেল দিয়েছি, তোমরা দেখতে পেলে যে চিকেনের উপরে কিন্তু 1 ফোঁটা কিন্তু তেলও ভাসেনি। আর খুব কম তেলে হয়ে যায় প্রেসার কুকার চিকেন, আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো রুটি আর চিকেন এটা আজকে ডিনার মেনু। আর পুরো গোছানো একদম কমপ্লিট, মোছা পুরো কমপ্লিট। বাসন এখানটা কিছু আছে, আর এই যে বাসন রয়েছে, অনেকটা বাসন হয়ে গেছে আজকে রাত্রিবেলা। সন্ধ্যাবেলা কোনো বাসন মাজিনি বলে অনেক বাসন হয়েছে। সকালবেলা উঠে আগে বেসিনগুলো সব, সিঙ্ক এগুলো সব আমি মাজবো, পরে গাবলিগুলো মাসি এসে মাজবে। তো চলো রান্নাঘর পুরো ক্লিন, লাইট অফ করে দিই এবার। এদিকে 2 ছেলে আর বাবা মিলে এসি চালিয়ে দরজা বন্ধ করে আরাম উপভোগ করছে, আর আমি রান্নাঘরে কাজ করে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বাইরে ও আমার হাতে লেগে লক হয়ে গেছে। হায় ভগবান, আমি অফ করলাম নাকি? বাড়িকে আমি বন্ধ করে দিয়েছিলাম নাকি? আরে এসি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, এসি ওরে বাবারে 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 20-তে চালিয়েছিস। আমি গরমের মধ্যে কাজ করছি রান্নাঘরে, আর তোমরা এসি চালিয়ে বসে আরাম করছো। কি অবস্থা!
রাজকীয় না রাজকীয়, বলছে রাজকীয় রাজকীয়। আর এদিকে দেখতে পেয়েছো সেই রং লেগেছে এখানটা, আমি তোলার চেষ্টা করে মুটলো না। এগুলো কেমিক্যাল যুক্ত রং পাবো, এগুলো ধরবি না। রং যেটা আছে যে কন্টেনারটা কালকে ফেলবি, আমাকে দেখাবে, আমি ফেলে দেবো, ঠিক আছে? আচ্ছা একটু বন্ধ করে দে, আমি ড্রেস চেঞ্জ করছি। হ্যাঁ 20-তে দেখেছি, বন্ধ করে দাও দরজা। আমি ড্রেস চেঞ্জ করবো, এখন ফ্রেশ হব, তারপর শুতে যাবো। তো চলো আজকে মোটামুটি রাত্রে দেখো ব্যাট কোথায় রেখেছে দেখেছো? ওদের মানে কি বলবো, খেলা শেষ থাকে না, ঘরে দুষ্টুমি শেষ থাকে না। এই ঘরে কেন এলি আবার? দেখো চলে এসছে। তো যাই হোক চলো আজকে রাত্রের মতো তাহলে ব্লগ এখানটা এন্ড করছি। মানে রাত্রে মানে কি সারাদিন ব্লগ যতটুকু পারলাম করলাম, রাত্রেবেলা এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো তাহলে সবাইকে টাটা করছি। গুড নাইট বলে দাও। গুড নাইট সুইট ড্রিমস। গুড নাইট সুইট।